আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখছেন কুরআন কি বলে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জানাশিন আমির আহলে সুন্নাত হাজি উবায়দ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজও আমরা একটি বিশেষ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং পূর্বের দুটি পর্বে তওবার বিষয়ে বিভিন্ন কারণ এবং বিভিন্ন কথা শ্রবণ করেছিলেন কোরআন ও হাদিসের আলোকে। তওবার ফজিলতও শুনেছেন এবং এর বিধানও শুনেছেন, আর কুফুর থেকে তওবা করারও বিধান আপনারা শুনেছেন পূর্বের পর্বে। আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের নিয়ত রয়েছে তওবা করতে অলসতার বিষয়ে শয়তানের যে কুমন্ত্রণা রয়েছে বা এমন কিছু কথা রয়েছে যা মানুষ চিন্তা করে, সেটি চিন্তা করার কারণে সেগুলো সামনে আসার কারণে তারা তওবা করা থেকে পিছপা হয়ে যায়। ইনশাআল্লাহ আজ আমরা অনুষ্ঠানে এটি আলোচনা করব, দুরুদে পাকের ফজিলত অন্তর্ভুক্ত করব, এরপর ইনশাআল্লাহ হুজুরের দিকে অগ্রসর হব। নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যপূর্ণ বাণী হলো যে আমার উপর প্রতিদিন 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন তার সাথে মুসাফা অর্থাৎ হাত মিলাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমাদের বিগত দুটি পর্ব তওবার বিষয়ে হয়েছে, বিভিন্ন আলোচনা করেছেন, আপনি কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করেছেন। মস্তিষ্কে অসংখ্য বিভিন্ন ধরনের এই বিষয়ে প্রশ্ন চলে আসে এবং কুমন্ত্রণাও চলে আসে। শয়তান চায় না যে আমরা যেন তওবার দিকে আসি। আমি চাইছি আজ আমরা এই অনুষ্ঠানে কোরআন কি বলে এই বিষয়ে কনক্লুশনের দিকে আসব। কারো মস্তিষ্কে যদি এই ধরনের প্রশ্ন তৈরি হয়, তো যে সাধারণ প্রশ্ন রয়েছে সেটি জেনারেলাইজ করে দিচ্ছি আমি, যেন আমাদের যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছে তাদের মধ্যে যদি কারো মস্তিষ্কে এই ধরনের কোনো প্রশ্ন এসে থাকে বা আসতে পারে, তাহলে এর যেন খণ্ডন হয়ে যায়, সেটি যেন বাধা হয়ে যায় এবং এর খণ্ডন হয়ে যায়। প্রথম কথা হুজুর হলো, গুনাহ যে রয়েছে অনেক সময় এমন অভ্যাস হয়ে যায়, এমন দৃঢ় অভ্যাস হয়ে যায় যে তাতে তৃপ্তি পেয়ে থাকে, শান্তি পেয়ে থাকে বা আল্লাহর পানা। কোনো ব্যক্তির এমন মনে হয় গুনাহে আমার জন্য স্বাচ্ছন্দ্য রয়েছে, তো এমন ব্যক্তিকে কি বলবেন আপনি? সে কিভাবে তওবা করবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হ্যাঁ, দেখুন, এতে এমন হয় যে গুনাহের যে তৃপ্তি রয়েছে না, জি, সেটি তার অর্জন হচ্ছে। জি, যেহেতু স্বাভাবিক ব্যাপার, আকীদা, ঈমান রয়েছে যে জাহান্নাম আছে, জি, এবং গুনাহের শাস্তি রয়েছে। জি, জি, অবশ্যই। মানুষ জাহান্নামে যাবে, গুনাহের শাস্তি পাবে। মোট কথা, যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, তওবা করে নিবে, জি, গুনাহের শাস্তি রয়েছে, সম্ভব তো রয়েছে, সম্ভব রয়েছে। আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুক, এক মুহূর্তের জন্য জাহান্নামে আমিন। প্রবেশ না করাক। এখন যে রয়েছে, এটা যে আযাব থেকে ভয় দেখানো হয়েছে বান্দাকে, জি, সেই আযাব তার দৃষ্টির অন্তরালে, ঠিক আছে, অথচ গুনাহের তৃপ্তি সাথে সাথে পাবে। এজন্যই বান্দা গুনাহে লিপ্ত থাকে। তো তওবা থেকে অবহেলার একটি কারণ হলো এটি, গুনাহে পড়ে থাকার একটি কারণ হলো এটি। কেননা নফসের বাসনার তৃপ্তি সাথে সাথে পাচ্ছে, এজন্য বান্দা তাতে নিমগ্ন থাকে। এর সমাধান কি? হ্যাঁ, এর সমাধান হলো, মানুষ যে রয়েছে এটা চিন্তা করুক যে যেমন এই যে তৃপ্তি রয়েছে না, এটি কিন্তু জি, ক্ষণিকের। যা গুনাহের কারণে অর্জন যা হয়। গুনাহের কারণে অর্জন হয় এটি ক্ষণিকের। আর যে গুনাহ ছাড়ার যে তৃপ্তি রয়েছে না, তওবা করার যে তৃপ্তি, এটি সর্বদা থাকবে। জি, সেটি আর যে আখিরাতে নেকি কাজে রয়েছে দিবে। সেটি আখিরাতে কাজে দিবে। ঠিক আছে, আর দুনিয়াতে এর উপকারিতা রয়েছে, তার শান্তি অনুভব হবে। কেননা যে গুনাহ করে থাকে না, জি, তো সে শান্তিতে থাকতে পারে না, তার শান্তি থাকে না। তার অন্তরে শান্তি থাকে না, তার শান্তি হারাম হয়ে যায়। হুজুর, শুনতে পেরেছি কতিপয় লোক বলেও থাকে এখন তো সারা জীবন বাকি রয়েছে। আচ্ছা, কতিপয় লোক বিভিন্ন
অনুষ্ঠানের সাথে নিজ তওবাকে বিশেষ করে থাকে যে প্রথম হজ করে নেই, তারপর তওবা করে নিব মেয়ের বিবাহ হলে, তারপর তওবা করে নিব, আর এখন তো জীবন বাকি রয়েছে, এখন তো যুবক, তওবা করে নিব যখন সময় আসবে, এমনদেরকে কি বলবেন আপনি? হ্যাঁ, দেখেন, এমন হয়ে থাকে যে জীবনের দীর্ঘ আয়ুর আশায় মানুষ তওবা করতে অবহেলা করে থাকে। জি তো এমনদের এই কথা চিন্তা করা উচিত যে এটি তো সত্য, একদিন মরতেই হবে, মরণ আসবেই, সময় তো জানা নেই, জি কোনো মানুষেরই এ সম্পর্কে জানা নেই জি যে কখন আসবে মৃত্যু। এটি তো জানা রয়েছে যে আসবে। এটি জানা আছে যে আসবে, কখন আসবে এটা জানা নেই। আচ্ছা, এখানে দেখুন যে কত যুবক অ্যাক্সিডেন্টের শিকার হয় আর কবরে চলে যায়, বৃদ্ধ বাবা, বৃদ্ধ দাদা, তারা কান্না করে থাকে যে নাতি মারা গেছে, হঠাৎ করে মারা যায়, হঠাৎ একেবারে মারা ঠিক যায়, বলেছেন। অ্যাক্সিডেন্ট হলো আর মারা গেল। সঠিক বলেছেন আপনি। এমনিভাবে যা হয়, নবভূমিষ্ঠ শিশু, জি নবভূমিষ্ঠ নাতি বা দৌহিত্র অথবা নাতনি, তারা মৃত্যুর শিকার হয়ে যায়। জি দাদা বা নানা, তারা জীবিত থাকে। তারা জীবিত থাকে। মরণ এর তো অস্বীকার করতে পারবে না, অমুসলিমও অস্বীকার করতে পারবে না। জি, মৃত্যু তো আসবে, মরণ তো আসবেই, এটা মৃত্যু এমন অকাট্য সত্য, বাস্তবতা যা সকলেই স্বীকার করে যা থাকে। সকলেই স্বীকার করে ঠিক থাকে। বলেছেন আপনি। মৃত্যুর সময় সম্পর্কে আমাদের জানা নেই, জি অথচ মৃত্যুর সময় নির্ধারিত প্রত্যেকের, তবে আমাদের জানা নেই। অর্থাৎ সময় নির্ধারিত, পার্টিকুলার যে সময় আমাদের রয়েছে সেটি তো রয়েছে, তবে সেই সম্পর্কে আমাদের জানা নেই। আমাদের জানা নেই, আমরা জানি না। জি। এমনদের উচিত যারা এই ধরনের কুমন্ত্রণার শিকার রয়েছে, এই কুমন্ত্রণার শিকার সে নিজেকে নিজে এই বিষয় থেকে ভয় দেখাক। আমার মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, আমার মৃত্যুর সময় তো জানা নেই। আমি এই আশা করছি যে ভাই আমি হজে যাব, তখন তওবা করে নিব, জি বা অমুক দিন আসলে, জুমাতুল বিদা আসলে তখন আমি তওবা করব, জি। রমজানের চাঁদ উঠলে তখন আমি তওবা করে নিব, বা মেয়ের বিবাহ হয়ে গেলে তখন আমি সুদের ব্যবসা ছেড়ে দিব। জি। এখন আমি উপার্জন করে নেই যেন উপঢৌকন ইত্যাদি দিতে পারি। আল্লাহর পানা, মৃত্যু সম্পর্কে তার জানাই নেই যে কখন আসবে। এমনদের উচিত নিজেকে নিজে এই বিষয় দ্বারা ভয় দেখানো, মৃত্যু আমার জানা নেই কখন চলে আসবে, মেয়ের বিবাহ পর্যন্ত জীবিত থাকবো কিনা, ভয় পেতে থাকুক আল্লাহকে। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার উৎসাহ দিতে গিয়ে ইরশাদ করেন, তওবায় বিলম্ব করা থেকে বিরত থাকো, কেননা মরণ হঠাৎ চলে আসে। এটি যেন মানুষ না চিন্তা করে যে জীবন তো এখন বাকি রয়েছে। হ্যাঁ, এরকমই জীবন তো না? এখন অনেক বাকি রয়েছে। আমার দাদার এত বছর পর ইন্তেকাল হয়েছিল, এত বছর জীবিত ছিলেন, তো আমিও চুল এত সাদা বছর হবে, জীবিত থাকবো, দাঁত ভাঙবে, কোমর নত হবে, হ্যাঁ, হ্যাঁ। এমন কিছু আবশ্যক না। আবশ্যক নয়। আর সঠিক কথা, সামনের কথা, যেমন জানাসিন আমির আলী সুন্নাত বলেছেন, আমাদের সামনের কথা, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মধ্যে অনেক সন্তান হঠাৎ করে মারা গেছে, আর হুজুর ঘুমন্ত অবস্থায় মারা যায়, অর্থাৎ ঘুমিয়েছে তারপর আর উঠেনি, অবশ্যই। এমন হয়ে থাকে। আর আজকাল তো এভাবেই মহামারী, মহামারী। করোনার মহামারী যে ভাইরাস বের হয়েছে, এতে কত মানুষ মারা গেছে। যে অবশ্যই এমন হয়েছে। জীবনের দীর্ঘ আয়ুর আশায় তওবা করতে বিলম্ব করা উচিত না, তওবা সাথে সাথে করে নেওয়া উচিত, যখনই গুনাহ তখনই তওবা। হুজুর, যেমন দীর্ঘ আয়ু আশায় লোকেরা তওবা করতে বিলম্ব করে থাকে, এভাবে কতিপয় লোককে বলতে শুনেছি যে মাওলানা সাহেব, হজরত সাহেব, মেহরোজ ভাই বা অমুক ভাই, আপনি চিন্তিত হবেন না, আপনি আমাদেরকে ভয় দেখাবেন না, আল্লাহর রহমত অনেক বড়, তিনি খুবই দয়াময়, কৃপাময়, অনুগ্রহকারী, মায়ের চেয়ে অধিক দয়াময়, তিনি ক্ষমা করে দিবেন, আপনি এত ভয় দেখাবেন না। তো এমনদেরকে কি বলবেন? এটাই হলো বাস্তব। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত অনেক বড়, জি এটির অস্বীকার করা যাবে না। আল্লাহ করিম, দয়াময় ও কৃপাময়। আল্লাহ পাক রহমান, জি রহিম, জি। করিম। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ দয়াময়, সেখানে তার গুণ অমুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী। জি সেখানে তার গুণ ক্ষমতাশালী, সেখানে তার গুণাবলী হলো জয়ী। জি তো তিনি ক্ষমতাশালীও, তিনি জয়ীও, অমুখাপেক্ষী। জি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি গুণাবলী হলো রিজিক দাতা, রিজিক দান করেন না তিনি, জি রিজিক দাতা তিনি, রিজিকের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা জি, নিয়েছেন। নিঃসন্দেহে এমনই। যে লোকেরা এমন বলে, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আমি তাদেরকে এই প্রশ্ন করব, তওবায় জি, বিলম্ব করার তওবায় বিলম্ব করার বিষয়ে যারা এভাবে বলে জি। থাকে, তাদেরকে এই প্রশ্ন করব, আপনি ব্যবসা বাণিজ্য করেন তো, চাকরি ইত্যাদি করে থাকেন, অর্থ উপার্জনের চিন্তা তো অবশ্যই করেনি? করে থাকি, অবশ্যই করে থাকেন। থাকি, নিজ সম্পদ রক্ষার চিন্তা করেন অবশ্যই করি। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষাকারী।
তিনি তো রয়েছেন, তবে আমরা চেষ্টা তো করব। হ্যাঁ, আমরা চেষ্টা তো করব। আল্লাহ তাআলা রিজিক প্রদানকারী। অবশ্যই রয়েছেন, তিনি প্রদান করেন, চেষ্টা তো করব না। সাধারণত তারা এই উত্তরই দিয়ে হ্যাঁ। থাকে। যেখানে আল্লাহ দয়াময় কৃপাময় সেখানে তিনি ক্ষমতাশালী জয়ী। আর এটিও নির্ধারিত যে কিছু মুসলমান যে রয়েছে তারা জাহান্নামে প্রবেশ করবে। আস্তাগফিরুল্লাহ। হিলিয়াতুল আউলিয়াতে রয়েছে, হজরত আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি আহ্বান করা হয় এক ব্যক্তি ব্যতীত সকলে জাহান্নামে চলে যাবে, তো আমি আশা করি সে জি, অর্থাৎ জাহান্নামে প্রবেশকারী ব্যক্তি না জানি আমিই হয়ে যাই। আর যদি আহ্বান করা হয় এক ব্যক্তি ব্যতীত সকলে জান্নাতে প্রবেশ করবে, জি, তো আমার ভয় হয় আবার এমনটা যেন না হয় জান্নাতে প্রবেশ করা থেকে বঞ্চিত ব্যক্তি আমি নই তো। আল্লাহু আকবার। এটি হলো সঠিক আশা ও ভয়। অবশ্যই বান্দা ভয় ও আশার মাঝে যেন থাকে। ঠিক আছে। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়াময় ও কৃপাময়, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতাশালী ও জয়ী। আল্লাহু আকবার। তো সুতরাং ফলাফল এটা বের হলো, এভাবে বলে মানুষ তওবা করতে অবহেলা না করে। তওবা করে নিক। সর্বশেষ নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের পর্যবেক্ষণ করে ঠিক আছে। এবং পরকালের কল্যাণের জন্য পুণ্য করে থাকে। আর বোকা সেই ব্যক্তি যে নিজে কুপ্রবৃত্তির বাসনার অনুসরণ করে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি পরকালের পুরস্কারের আশা রাখে। বোকা অর্থাৎ আহাম্মক ব্যক্তি জি, যে নিজ কুপ্রবৃত্তির বাসনার অনুসরণ করে, নিজের নফসের পিছনে চলে, গুনাহ করতে থাকে আর পরকালে আল্লাহ তাআলার প্রতি পুরস্কারের আশা রাখে। এমন ব্যক্তি বোকা। এমন এই ব্যক্তি হাদিসের আলোকে। আহাম্মক, বোকা, জি, এই হাদিসের আলোকে। আর জ্ঞানী কোন ব্যক্তি যে নিজের পর্যবেক্ষণ করে এবং পরকালের কল্যাণের জন্য পুণ্য করে থাকে, নেকি করতে থাকে। নেকি করে থাকে। আরও একটি স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ আল্লাহ করিমের সহনশীলতা ও ধৈর্যশীলতার কারণে ধোঁকায় যেন না পড়ে যায়। জান্নাত ও দোজখ তোমাদের জুতার ফিতার চেয়েও অধিক কাছে রয়েছে। অতঃপর তিনি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। তো জানা গেল জি, যে এভাবে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত অনেক বড়, এভাবে বলে মানুষ গুনাহে পড়ে থাকবে, এটা ঠিক না। নিজেকে নিজে ধোকায় রাখার মতো আপনি নিজে নিজেকে ধোকায় ফেলে রেখেছেন, এই ধোকা থেকে বের করুন। আল্লাহ তাআলার রহমত অনেক বড়, তওবা করুন এই আশায় যে আল্লাহ তাআলার রহমত, তিনি আমার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি যে পদ্ধতি বলেছেন সেই অনুযায়ী তওবা করুন। যা প্রদান জি। করতে হবে সেটা প্রদান করুন। ঠিক আছে। যেমন নামাজ ছেড়ে দিলেন সেটির কাজা জি। করতে হবে, সম্পদ আত্মসাৎ করলে তার সম্পদ দিতে হবে জি, তওবাও করবে, তার রহমতের পদ্ধতি আশা অনুযায়ী, তার রহমতের আশা রাখবে। রাখবে, আর নেকি করলে তবুও তার রহমতের আশা রাখবে। তবুও তার রহমতের আশা রাখবে যে কবুল তিনি হলো করবেন। কিনা। নেকি করলে তবুও এই আশা করবে যে তার রহমতে আশা রেখে তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার রহমতের এই আশাই রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকে তওবার উপর অটলতা দান করবেন, তওবা করতে থাকার তৌফিকও দান করবেন, আমাদের তওবা নিজ দরবারে কবুলও করবেন। আর আমাদের নেকির যে সৌভাগ্য ও তৌফিক অর্জন হয় সেটিও তার রহমতে হবে। তিনি আমাদের নেকি সমূহ কবুল করুক, পরকালে যেন তরি পার হয়ে যায়। হুজুর, এখন যেমন আপনি বর্ণনা করেছেন যে এক তো হলো আল্লাহর রহমতে বোকাদের মতো আশা রাখা যে আমি গুনাহ করতে থাকবো আর তিনি ক্ষমা করতে থাকবেন, তো আপনি এর যে সঠিক ইসলামিক দিক রয়েছে সেটি বর্ণনা করেছেন। এর বিপরীত একটি অবস্থা সৃষ্টি হয়, সেটি হলো এত গুনাহ করেছে বা এমন কোনো নিকৃষ্ট গুনাহ করেছে, এত নিকৃষ্ট এত মন্দ কাজ করেছে যে এখন তার আশা ভেঙে যেতে লাগলো। এখন সে চিন্তা করতে লাগলো, এখন আমার এই গুনাহ কিভাবে ক্ষমা হবে, এই গুনাহের তওবা কিভাবে হবে। তো নিরাশার চিন্তা ছেয়ে যায়। এরপর বান্দা মনে করে এখন হয়তো আমি আর গুনাহের চোরাবালি থেকে বের হতে পারবো না, আমার গুনাহ ক্ষমা হবে না। তখন সে ব্যক্তি তওবা করতে অবহেলা করে থাকে। দেখুন, এতে এমন রয়েছে আল্লাহ তাআলার রহমত অনেক বড়, আল্লাহ তাআলার প্রতি আশা রাখা আর তওবা করা। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জি, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া উচিত না, আর কবুল হওয়ার আশায় তওবা করতে থাকা উচিত। শয়তানের কাছে বিভিন্ন ফাঁদ রয়েছে। কাউকে সে আল্লাহ তাআলার রহমতের এত তাকে বলে যে তাকে এত বেশি ধোকায় রাখে যে এটাই বলতে থাকে আল্লাহ তাআলার রহমত অনেক বড়, সে গুনাহ করতেই থাকে। আর অনেক মানুষকে এভাবেই করে দেয়। তো তোমার তওবা কবুল হবে না। তুমি এত গুনাহ করেছো, তুমি এত ডাকাতি করেছো, তুমি এমন নিকৃষ্ট গুনাহ করেছো, তোমার তওবা কবুল হবে না। এভাবেই শয়তান নিরাশ করে থাকে। তো নিরাশ হওয়া উচিত না আল্লাহ তাআলার রহমত থেকে। মুমিন ভয় ও আশার মাঝখানে থাকে। তওবা করতে থাকা উচিত। তওবা করতে থাকা উচিত, তিনি কবুলকারী। সুবহানাল্লাহ। এখন বান্দার কাছে তওবা, এখন তওবাই করে নিক। অবশ্যই বান্দার উচিত তওবা করা। কবুল করার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। হুজুর, তওবার ব্যাপারে মানুষ তওবা করে থাকে, তাহলে কি তার সঙ্গের তার বন্ধুদেরও কি কোনো প্রভাব হয়ে থাকে এই বিষয়ে? হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। সঙ্গের প্রভাব রয়েছে না, সব কাজেই সঙ্গের প্রভাব থাকে। ভালোদের সঙ্গ ভালো বানাবে, অসৎ সঙ্গ খারাপ বানাবে। এখন সে যদি কোনো ইস্তেমাতে আসে, সেখানে সে বয়ান শুনলো, মন গলে গেল আর অন্তরে তওবা করে নিল। জি, এখন সে তওবা করে নিয়েছে, আর উচিত অসৎ বন্ধু ছেড়ে দেওয়া। সে যদি আবারও অসৎ বন্ধুদের সঙ্গে থাকে, জি, তাহলে আবারও গুনাহে লিপ্ত হওয়ার ভয় থাকে। জি। তার উচিত অসৎ সঙ্গ ছেড়ে দেয়া, ভালো সঙ্গ অবলম্বন করা। হুজুর, তওবার বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে, আর আমি মনে করি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদের জন্য বিভিন্ন ক্যাটাগরিজ দিক থেকে বিভিন্ন মাদানী ফুল অধিক গুরুত্বের কারণ হবে। একটি জিনিস এমনও হয়ে থাকে, অনেক সময় শোনা যায়, অর্থাৎ পর্যবেক্ষণ করা হয়েছে, বরং এটাকে এভাবে বলা উচিত, লোকেরা ভয় পেয়ে থাকে যে যদি আমি নেকির দিকে চলে আসি, আমি যদি গুনাহ ছেড়ে দেই, তো হতে পারে আমার যে পার্থিব উন্নতি রয়েছে সেটি থেমে যাবে। তো এই বিষয়ে আপনি কি ইরশাদ করবেন? হ্যাঁ, দেখুন, এতে এমন মনে হয় যে যদি আল্লাহ না করুক গুনাহের মাধ্যমে পার্থিব উন্নতি হয়, তাহলে এমন উন্নতির কি ফায়দা? এমন উন্নতির আমার দরকার নেই। আমার পরকাল নষ্ট হয়ে যাচ্ছে, আমার আল্লাহ আমার প্রতি নারাজ। এসব কি কাজের? এমন উন্নতির দরকার এই নেই। উন্নতি আমি চাই না। জি, অনেক সময় হয় থাকে এগুলো ধারণা, এমন কিছুই হয় না। এটাও শয়তানের একটি ফাঁদ। যে আমি যদি এমন করি, হ্যাঁ, নেকির দিকে যাই, আমার আমার থেমে উন্নতি যাবে। থেমে যাবে। এক হলো নেকির দিকে যাওয়া, আর এক হলো গুনাহ ছেড়ে দেওয়া। জি। দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আছে। ঠিক আছে? জি, তো যদি গুনাহ করে করে তার উন্নতি হচ্ছে, তো স্বাভাবিক ব্যাপার সে এমন উন্নতিকে লাথি মারুক। জি, এবং নেকি ছেড়ে দিয়ে যদি উন্নতি হয়, তাহলে এমন উন্নতি কি কাজের? জি, যাতে নেকি যে রয়েছে না, নেকি মানুষ ছেড়ে দিবে জি, আর নেক কাজ করবে না। আর আপনি মোট কথা হলো, এটি হলো ভুল ধারণা। যেমন আমি যদি দাড়ি রেখে নেই, তাহলে আমার উন্নতি থেমে যাবে। আমি যদি নামাজ পড়া শুরু করে দেই, তাহলে আমার সমস্যা হয়ে যাবে, অফিসে সমস্যা হয়ে যাবে, বা আমি দাড়ি রাখলে আমার বিবাহ হবে না। জি, তো স্বাভাবিক ব্যাপার, এটি ভুল ধারণা। জি, এটি মানুষ ছেড়ে দিক, এদিকে মনোযোগ না দিক, এটি শয়তানের একটি ধোঁকা। এমন হয় না? এমন হবে না। তো দেখেন, পার্থিব উন্নতির জন্য তওবা করতে বিলম্ব করবেন না, তওবা ছাড়বেন না। জি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, যে ব্যক্তি নিজ ইহকালকে ভালোবাসলো, তো সে নিজ পরকালের ক্ষতি করল। জি, আর যে পরকালকে ভালোবাসবে, সে নিজ ইহকালের ক্ষতি করল। তো হে মুসলমানগণ, ক্ষণস্থায়ী বস্তু অর্থাৎ ইহকালকে ছেড়ে দিয়ে চিরস্থায়ী বস্তু অর্থাৎ পরকালকে গ্রহণ করে নাও। ঠিক আছে। আমরা মুসলমান, আমাদের এমন উন্নতির প্রয়োজন আমাদের নেই। এমন উন্নতি প্রয়োজন নেই। আমাদের পরকালের জীবন প্রয়োজন, পরকালের উন্নতি প্রয়োজন। ঠিক আছে, আমাদের যে এটি ক্ষণস্থায়ী উন্নতি, এটি হলো অস্থায়ী। কতিপয় দেখেন না আপনি যে কোথাও কোথাও পৌঁছে গেছে, কিন্তু এখন কত বাদশা ছিল, কত মানুষ জানাও ছিল, নেই। এখন কবরে পড়ে আছে, কোনো খবরই নেই। যে এমনই রয়েছে, ঠিক বলেছেন। আর যারা পরকালের উন্নতি করেছে, যারা নেকির মধ্যে উন্নতি করেছে, জি, আজ তারা আমাদের অন্তরে জীবিত রয়েছে। মানুষ তাদেরকে ইসালে সওয়াব করে থাকে, তাদেরকে স্মরণ করে থাকে, তাদের উরুস উদযাপন করে থাকে। হুজুর, অনেক সময় এমনও হয়ে থাকে যে বন্ধু বান্ধব রয়েছে, পরিবারের সদস্য রয়েছে, অনেক সময় তারা সহযোগিতা করে না, বরং সহযোগিতার পরিবর্তে উল্টা কটূক্তি করে থাকে, যে তুমি কোন পথে যাচ্ছ, কি করছো, কেন করছো, এটি করলে তাহলে এমন হয়ে যাবে, সেটি করলে তাহলে এমন হয়ে যাবে। তো এক হলো, মানুষ যখন কোনো ভালো কিছু গ্রহণ করে মন্দ কিছু ছেড়ে দেয়, তো সে কমপক্ষে এটি চায় যে আমার আশেপাশের যে লোকেরা রয়েছে তারা আমার সহযোগিতা করুক।
এখন তারাই কটূক্তি করে থাকে। হ্যাঁ, দেখুন যে এই ধরনের ঘটনাও রয়েছে। জি কতিপয় লোক যারা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছে, জি তো দুর্ভাগ্যবশত তাদের পরিবারের সদস্যরা তাদেরকে কটূক্তি করছে। আচ্ছা, কতিপয় যে ছিল বাচ্চা মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়, এরপর সেই বাচ্চারা কি বলে, সুন্নতের উপর আমল করতে শুরু করে, ভালো ভালো কাজ করা শুরু করে, তো তাদের পরিবার তাদেরকে কটূক্তি করতে থাকে। কটূক্তির পরিমাণ খুবই ভয়াবহ হয়ে থাকে। যেমন একটি ঘটনা, সেটি ফুফু জান ছিলেন, আল্লাহ তার মাগফিরাত করুক। তিনি তার কাছে এক মহিলা যে ছিল, তিনি আসতেন জি আর কান্না করতেন আর বলতো, আমার ছেলে সে মাদ্রাসাতুল মদিনায় তাকে ভর্তি করেছিলাম, সেই বেচারা আমাদেরকে খাবারের পদ্ধতি বলতো, পানি পান করার পদ্ধতি বলতো আর ভালো ভালো কথা বলতো। আর আমরা যেহেতু সেই সময় দাওয়াত ইসলামীর ধর্মীয় পরিবেশে সম্পৃক্ত ছিলাম না, কটূক্তি করতাম। যার পরিণতি এমন হলো যে সে যে ছিল না, সে বেচারা ব্যথিত হয়ে মাদ্রাসাতুল মদিনা ছেড়ে দিল আর সে হয়ে গেল নষ্ট। এখন আমরা এসেছি ধর্মীয় পরিবেশে এখন আমরা তার জন্য চিন্তিত। এখন তারা চাইছে, তবে সে হাত থেকে বের হয়ে গেছে, আল্লাহ। চড়ই খেয়ে ফেলল শস্য। তো কোনো ব্যক্তি নেকির দিকে চলে আসে, মসজিদের দিকে চলে আসে, নেক কাজ করা শুরু করে দেয়, ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, যদি কোনো ভুল কাজ করত সে তা ছেড়ে দিল। যদি এমন মনে করুন যে লাখ টাকা উপার্জন করত, 50,000 সুদের ছিল, হারাম ছিল, এখন যে 50,000 উপার্জন করছে, যার অরিজিনাল উপার্জন, তাকে কটূক্তি করবেন না, অ্যাপ্রিসিয়েট করবে, তাকে উৎসাহ প্রদান করুন। আপনি যদি আল্লাহ না করুক উৎসাহ প্রদান করতে না পারেন, তবে কটূক্তি করিয়েন না। উৎসাহ প্রদান করা ভালো কাজ, ভালো নিয়তে আপনি সওয়াব উৎসাহ পাবেন। প্রদান করুন, সাহায্য করুন। উৎসাহ প্রদান করে সাহায্য করুন। সাহায্য দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আপনি তাকে 50,000 দিয়ে দিন, ঠিক আছে, দিয়ে দিলে তো ভালো। এমন দিতে পারলে তো ভালো কথা। আল্লাহ যদি চায় আপনাকে দিয়ে দেন, তাকে উৎসাহ প্রদান করুন। দেখুন, সৈয়দে আলা হজরত রহমতুল্লাহি তাআলা ফতোয়া রেজাবিয়া শরীফের কতিপয় স্থানে একটি আয়াতে কারিমা উদ্ধৃত করেন এই বিষয়ে, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। এবং সৎ ও খোদা বিরুতার কাজে পরস্পরকে সাহায্য করো, আর পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না। একটি বিধান বলা হয়েছে। কোরআনুল কারীমের বিধান বর্ণনা করা হয়েছে। নেকিতে একে অপরের সাহায্য করতে হবে, তোমরা সাহায্য করো, সৎ কাজে একে অপরের সাহায্য করো, জি আর গুনাহে একে অপরের সাহায্য করো না। জি কাজেই কেউ যদি নেকি করে থাকে তো তার সাহায্য করা উচিত, কেউ যদি গুনাহ ছাড়ে তাহলে তার সাহায্য করা উচিত। সাহায্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, প্রশংসা করা, আপনি খুব ভালো এখন কাজ হুজুর, যদি করেছেন। লোকেরা এমন না করে, কথা হলো তাদেরকে মাদানী ফুল ইরশাদ করেছেন, যারা সহযোগিতা করে না, মনে করুন করেই না, তখন এখন আমি মানুষের কি উচিত, করব? এখন মানুষের উচিত হলো, আমি জানি আমার রব জানে, আমার সম্পর্ক আমার রবের সাথে, ধৈর্য কি ধরা। স্বাভাবিক ব্যাপার, তওবায় অটল থাকবে, আর কি নিজ রবের দানে সন্তুষ্ট থাকা, জি আল্লাহ তাআলার দানে সন্তুষ্ট বিপদের থাকা, সময়। তার দানে সন্তুষ্ট থাকা যে তার কত বড় দয়া, ইন্তেকালের আগে তিনি আমাকে তওবার তৌফিক দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতার সিজদা করা। হ্যাঁ, সে যদি তাকে ভালো মন্দ বলে থাকে, কেননা শয়তান প্রতিটি আকৃতিতে আসে, মার আকৃতিতে, বাবার আকৃতিতে, প্রতিটি স্থান দিয়ে সে আক্রমণ করবে। আল্লাহ না করুক তার সাথে এমন হলে, এখন সে ধৈর্য ধরুক, প্রতিদান অর্জন করা। মোট কথা, যখন সে ভালো মন্দ বলবে তখন চুপ থাকা, জি তাদের এই ধরনের কথা শুনেও না শোনার মতো থাকা, আর নিজ কাজে মনোযোগ দেয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তওবা করা। আরও একটি কথা, জি সেটি হলো অনেক সময় মানুষের জীবন অতিবাহিত হতে থাকে যেভাবেই অতিবাহিত হতে থাকে, আর সে অনুভব করে থাকে যে কাজটি তো ভুল, আমি যা করি ভুল করি। তবে এখন সেই ভুল থেকে তওবা করা, প্রত্যাবর্তন করা, এটি তার জন্য কঠিন হয়ে থাকে, আর এর কারণ সে নিজেই হয়ে থাকে। তার লজ্জা অনুভব হয়। যেমন হুজুর, অনেক সময় শোনা গিয়েছে এমন যারা দুষ্টমি করে থাকে, খারাপ কাজ করে থাকে, এখন সে জানতে পারলো যে এটি ভুল কাজ, অনুভব হলো যে আমি কি করছি, আমি তো আমার রবকে অসন্তুষ্ট করছি, বা পরকালে শাস্তি হবে, বা যাই হোক, হোয়াটএভার। তবে এখন সে চিন্তা করে আমি তওবা করলে কি হবে, তো আমার যে একটি স্ট্যাটাস যে রয়েছে সেটি শেষ হয়ে যাবে,
এখন লজ্জা পায়, শরম পায়, এভাবে অন্য নেকির কাজেও হয়ে থাকে। হ্যাঁ, দেখুন যে এটিও শয়তানের একটি ধোঁকা। যে বিষয়গুলোতে লজ্জা শরম করা উচিত ছিল সে বিষয়তে লজ্জা শরম করে না, আর যে বিষয়গুলোতে লজ্জা শরম করা উচিত না সেই বিষয়গুলোতে দেখা যায় এখন লজ্জা শরম করছে। লজ্জা শরম তো হওয়া উচিত ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতায়, তাতে লজ্জা করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা হচ্ছে এ বিষয়ে করার সময় লজ্জা অনুভব করা উচিত, না যে তওবা করার সময়। মোট কথা হলো, তবুও শয়তান যদি এমন অনুভব করে যে সেদিকে মনোযোগ না দেয়া, তবুও তওবা করা, লজ্জা শরমকে ত্যাগ করে তারপরেও যেন তওবা করে। এখন দেখেন যে যেমন সেই সন্ত্রাসী নিজ জীবন এভাবে অতিবাহিত করেছিল বা কোনো দাড়ি মুন্ডন করার গুনাহে লিপ্ত ছিল, এখন তার মানসিকতা হলো যে আমি তওবা করব। তবে সে লোকদের থেকে লজ্জা পাবে, লোকেরা কি বলবে আর কি হবে। কাজেই সে যে রয়েছে না, সে নিজেকে নিজে এভাবে বুঝাবে যে দেখো, লোকেরা আমাকে পরকালে বাঁচাবে না, লোকেরা আমাকে কবরে বাঁচাতে আসবে না, তারা সকলে তো এখানেই থেকে যাবে, পরকালে সকলেই থাকবে কিন্তু সাহায্য করতে পারবে না, আমার সাহায্য করার মতো কেউ থাকবে না। তো মানুষ এই কথার দিকে মনোযোগ দিক, অর্থাৎ এই কথা স্মরণ রাখুক, শয়তানকে এই কথার উত্তর দিক, এই ধরনের উত্তর দিক, আর তওবা করে নিক এবং নিজ এই ধরনের কাজ ছেড়ে দিক। ঠিক আছে, তওবা করে নিক। ঠিক আছে, এই জীবন এখানেই অতিবাহিত হয়ে যাবে। প্রকৃত জীবন তো পরকালের, পার্থিব জীবন কিছু দিনের জন্য। দ্বিতীয় কথা হলো, এই কথার কি শিওর আছে? যদি তওবা করে নেয় তাহলে জীবিতও থাকবে অথবা ইন্তেকালও হতে পারে, এটিও সম্ভব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের অনুষ্ঠান কোরআন কি বলে এতে পিছন থেকে লিংক করে আজ আমরা তাওবার বিষয়ে এই কথা শুনেছি যে কোন কোন কারণ রয়েছে, শয়তান কি কি কুমন্ত্রণা দিয়ে থাকে, ইহলোকের পক্ষ থেকে কি কি কারণ রয়েছে, কি দুশ্চিন্তা আসে, কোন বাধা চলে আসে তওবা করতে। আর শাহজাদায় তার জানাশিন আমির আহলে সুন্নাত থেকে আমরা খুবই সুন্দর পদ্ধতিতে এর খণ্ডনও শুনেছি, শয়তানের কুমন্ত্রণার উত্তরও শুনেছি, কুপ্রবৃত্তির ধোকার খণ্ডনও আমরা শুনেছি। তো আল্লাহ করুক যে আমাদেরকেও তাওবাতুন নাসুহ, সত্য দৃঢ় তওবার তৌফিক হয়ে যাক, যার পর গুনাহ হবে না। দেখুন যে 3টি অনুষ্ঠান দেখেছেন তওবার বিষয়, তো এ ব্যাপারে আরজ করব, যেহেতু তওবা স্বয়ং একটি নেকি, আমি আরজ করছি এটি অধিক জানার জন্য তওবা কি রিওয়ায়াত ও হিকায়াত এই কিতাব পাঠ করুন। ইনশা আল্লাহুল করিম তওবার বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এক তো হলো তওবা কাকে বলা হয়, দ্বিতীয় হলো যে তওবার ব্যাপারে আপনি তওবা করার ঘটনাও পাবেন, আর তৃতীয় হলো যে তওবায় বিলম্ব করার কারণ কি কি, কারণও রয়েছে এবং এর সমাধানও রয়েছে। চতুর্থ হলো যে আমির আহলে সুন্নাতের একটি রিসালা হলো তাজদিদে ঈমান কা তরিকা, এটিও অধ্যয়ন করা উচিত। আরেকটি কিতাব আমির আহলে সুন্নাতের কুফরিয়া কালিমাত কে বারে মে সওয়াল ও জবাব, এটি অধ্যয়ন করুন। এর দ্বারা আপনারা খুবই উপকৃত হতে পারবেন। যে সকল বাক্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আর যদি আল্লাহ না করুক বের হয়ে যায় মুখ থেকে, তাহলে সাথে সাথে তা থেকে তওবা করে নেয়া। এই কিতাবসমূহ আপনারা মাকতাবাতুল মদিনা থেকে এর হার্ড কপিও অর্ডার করে আনতে পারেন, নিজেও আসতে পারেন। এই বরকতময় মাসে মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবও নিয়ে যান, আর অন্যান্য কিতাবও নিয়ে যান। পড়ার একটি সুযোগ রয়েছে, নেকির সওয়াব বৃদ্ধি পায়, ধর্মীয় অধ্যয়ন করবেন এর যে সওয়াব রয়েছে ইনশাআল্লাহ এই মাসে সেটিও বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর যদি পিডিএফ এর সফট কপি ডাউনলোড করতে চান তাহলে দাওয়াত ইসলামের ওয়েবসাইটে যে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।